দেখুন বাবা, গৌরবদন দর্শন করে ছুটে গিয়ে সকল ভক্তরা ওমা কার চরণ ধরল গো? বলুন, বলবেন না? বলবেন তো? হ্যাঁ, মহাপ্রভু। বাহ, একটু কথা বলবেন, কথা না বললে ভালো লাগে না। হ্যাঁ, মহাপ্রভুর যেই না চরণ দুখানা জড়িয়ে ধরেছে মা, এইবার ভক্তরা ছুটে গিয়ে গৌরহরি চরণ ধরেছে। কেউ কেউ ভক্ত গিয়ে ছুটে গিয়ে গৌরহরির সঙ্গে আলিঙ্গন করেছে, আর কোন কোন ভক্ত গৌরহরির সঙ্গে সঙ্গ লাভ করলো, কথা বলল। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাজার হাজার ভক্ত সবাই গৌরহরি চরণ ধরলো, হাজার হাজার ভক্ত সবাই গৌরহরির সঙ্গ লাভ করলো, গৌরহরিকে আলিঙ্গন করলো। কিন্তু বাবা একজন ভক্ত, সে না পারলো চরণ পেতে, না পারলো আলিঙ্গন করতে, আর না পারলো সঙ্গ লাভ করতে। সেই ভক্ত সবার পিছন থেকে অঝর নয়নে তার বক্ষটা ভেসে যাচ্ছে। দয়াময়, এখানে হাজার হাজার ভক্ত সবাই তো তোমার চরণ পেল, হাজার হাজার ভক্ত সবাই তো তোমার সঙ্গী হলো। আমি যে বড় দিন, আমি যে বড় অধম, আমি যে বড় দরিদ্র। হরি বল, হরি বল। আচ্ছা দয়াময়, আমি তোমায় দামি দামি মিষ্টি দিতে পারিনি বলে, দামি দামি ফল দিতে পারিনি বলে তুমি আমার সঙ্গী হলে না প্রভু। কিন্তু দয়াময়, আমি তোমায় দামি দামি ফল দিতে পারিনি, ঠিক কথা। দামি দামি ঘিছনা মাখব দিতে পারিনি, ঠিক কথা। কিন্তু গৌরহরি, আমার আমার এই হৃদয় রূপ তুলসী পত্র, এই হৃদয় রূপী কমল পদ্ম ফুল কিন্তু আমি তোমার চরণে দিয়েছি। হরি বল, হরি বল। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না প্রভু, তোমার সঙ্গী করো, তোমার সঙ্গী করো। ভগবান থাকতে পারলেন না বাবা, কারণ ভগবান যে বড় ভক্ত ভালোবাসে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত সেবা দিলি আমি তবে সেবা পাই, আর ভক্ত যেদিন সেবা না দেয় সেদিন কি উপবাসে যায়। ভগবান গৌরহরি তিনি তো অন্তর্যামী, অন্তরে জানতে পারলেন দূর থেকে একজন ভক্ত যে আমার চরণ পাওয়ার জন্য, যে আমার সঙ্গী হবে বলে অঝর নয়নে কাঁদছে। গৌরহরি ভক্তদের মধ্য দিয়ে ডাক দিয়েছে, কে তুমি? কে তুমি যে আমার চরণ পাওয়ার জন্য অঝর নয়নে বক্ষ ভাসিয়ে কাঁদছো? সকলের পিছন থেকে ছুটে এসেছে মা। গৌরহরির কণ্ঠে যেই না ডাক শুনেছে, সকল ভক্তের পিছন থেকে ছুটে এসে দাঁড়িয়েছে। ও মায়েরা, আমরা তো সাজা বৈষ্ণব গো, আমরা তো সাজা ভক্ত, এ কিন্তু সাজা ভক্ত নয়। ছুটে এসে দাঁড়িয়েছে হাত দুটো জড়ো করে, আজ্ঞে প্রভু আমায় ডাকছেন। আহা, গৌরহরি বলছি, কি নাম তোমার? আমার নাম আমার নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ, বাহ, খুব সুন্দর নাম। কোথায় থাকো তুমি? আমি কোথায় থাকি জানো? শোনো প্রভু, আমি থাকি সেই অগ্রদ্বীপের মাটিতে। বেশ, তোমার নাম গোবিন্দ ঘোষ, তুমি থাকো অগ্রদ্বীপের মাটিতে, কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি এসেছি তোমার চরণ পাবো বলে, আমি এসেছি তোমার ভক্ত হব বলে, আমি এসেছি তোমার সঙ্গী হব বলে। আহা, ও মায়েরা, গৌরহরি তখন হেসে ফেললেন। কেন? কারণ দেখবেন এই জগৎ সংসারে যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, দেখবেন মা ভগবান কিন্তু তাকে বেশি কষ্ট দেয়। ভগবানকে যারা বেশি ভালোবাসে ভগবান তাকে বেশি কষ্ট দেয়।
যদি বলেন কেন, ও মায়েরা ভালো করে দেখুন, ভগবান আমরা বেশি ভালোবাসি বলে আমাদের কষ্ট বেশি দেয় কেন? কারণ এই সংসারে যদি আমরা সুখী হই, দেখুন বাবা, সংসারে যদি আমরা সুখী হই, দেখবেন যখন আমরা সুখ পাখিটাকে পেয়ে যাব, তখন কিন্তু আমরা দুঃখ নামক পাখিটাকে আমরা ভুলে যাব। সংসারে যারা সুখী হয়েছি তারা দুঃখকে জিনিস অনুভব করতে পারে না। তাই দয়াময়কে আমরা বারবার বলবো, যত পারো দুঃখ দাও, কষ্ট দাও। কেন? কারণ যত তুমি আমাকে দুঃখ দেবে ততই তোমার কথা মনে পড়বে। কারণ আমরা এই রকম ভক্ত, সুখের সময় তাকে ভুলে যাই, দুঃখের সময় আমরা তাকে বেশি স্মরণ করি। তাই বারবার বলবো, যত পারো দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, আর যতই তুমি দুঃখ জ্বালা যন্ত্রণা দেবে তত আমরা তোমাকে স্মরণ করবো। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তবে বাবা, কোনোদিন আপনারা শুনবেন না যে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে। ভগবান ভক্তের কাছে ছুটে এসেছে বাবা, কিন্তু ভগবান বললেন, শোনো, আমি কোনো জাতির বিচার করি না, কে হিন্দু, কে মুসলিম, কে চন্ডাল, কে মেথর, কে মুচি। যদি কোনো ভক্ত তুলসী দল মাত্র জলস্য চলু কেন বা বিক্রিনীত সমাদ মানং ভক্ত ভক্ত বৎসল। অর্থাৎ যদি কোনো ভক্ত নীতি নীতি নয়নের জলে ভাসিতে ভাসিতে এক ফোঁটা চোখের জল যে ভক্ত আমার চরণে দিয়ে আমার চরণটা ধৌত করে দেয়, হৃদয় রূপ তুলসী পত্র যে ভক্ত আমার চরণে অর্পণ করে দেয়, চিরকালের মতো সেই ভক্তের চরণে দাস হয়ে যায়। হরি বল, হরি বল। আচ্ছা বেশ, এই যে কেঁদো না, কেঁদো না, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। কিন্তু গোবিন্দ, সঙ্গী তো হলে বটে, কিন্তু সঙ্গী হওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখো। দেখুন বাবা, বলছে সঙ্গী হয়েছে ভালো কথা, কিন্তু সঙ্গী হওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখো। এই জগতে যে আমার সঙ্গী হয় তাকে আমি দুঃখ জ্বালা কষ্ট যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে পারিনি। মেনে নিতে পারবে তো? দেখুন বাবা, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি যে কি বলো না দয়াময়, আমি যে তোমার চরণ পেয়েছি এটাই তো যথেষ্ট, এতে দুঃখ কিসের, কষ্ট কিসের। বেশ, এই যে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে লক্ষ্য করুন। এইবার গোবিন্দ ঘোষকে বারবার ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমি তোমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা ছাড়া কিচ্ছু দিতে পারবো না। বলে, বেশ প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে পেরেছি এটাই আমার কাছে অনেক, তাতে তুমি কষ্ট দাও, দুঃখ দাও, যা দেবে দাও। বেশ, তবে এখানে এত ভক্ত আছে, আসতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা কীর্তন আস্বাদন করছেন, আমার কমিটির বাবুরা কালকে আপনাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করেছে, তাই তো? এত ভক্ত এসেছে, ভক্তগুলো কি অভুক্ত হয়ে ফিরে যাবে? গোবিন্দ, এই যে তুমি একটা কাজ করো, আমার ভক্তদের জন্য এই মুহূর্তে তুমি সেবার আয়োজন করো। যেই না এই কথা বলেছে, তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ সকল ভক্তের সেবার আয়োজন করেছে। ও মায়েরা, সকল ভক্তের জন্য সেবার আয়োজন করেছি, সকলে সেবা পেয়েছে, গৌরহরি সেবা পেয়েছে, গোবিন্দ ঘোষ সেবা পেয়েছে। সেবা পাওয়ার পূর্বে আজকে গৌরহরি গোবিন্দ ঘোষের দিকে একটা কর পেতে, ও সর্বনাশ, এবারটা তো রেডি হয়ে আছে। এই যে কি চাইছো, কি দেব? মুখশুদ্ধি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরহরির সেবা হয়ে গেছে, গোবিন্দ ঘোষের কাছে একটা হাত পেতে দিয়েছে, দিয়ে বলছে, গোবিন্দ সেবা তো হলো, কিন্তু এবার মুখশুদ্ধি দাও। ও মায়েরা, মুখশুদ্ধি মানে কি গো? বাহ, ও বাবা, এ বলে আমলকি। ও মা, মুখশুদ্ধি মানে হচ্ছে হরিতকি। হ্যাঁ, মহাপ্রভু সেবা অন্তে একটা করে হরিতকি সেবা করতেন। প্রভু, ও প্রভু, তুমি যে আমার কাছে মুখশুদ্ধি চাইছো, কিন্তু আমার কাছে তো নেই, আমি দেব কি করে? তারাও
একটু ধৈর্য ধরো, ওই 2-4টে গ্রাম দেখতে পাচ্ছি, যাই তোমার জন্য ভিক্ষা করে আনি, আর ভিক্ষা করে এনে তবে দেব। দেখুন মা, ভিক্ষা না হলে কিন্তু কখনো গোবিন্দ সেবা হয় না। হ্যাঁ, ভিক্ষা করলে তবে গোবিন্দ সেবা হয়। বেশ অপ্রভু, তাহলে আমি যাই, তুমি দাঁড়াও, এই মুহূর্তে আমি চলে আসবো। এই বলে আচ্ছা গোবিন্দ ঘোষ যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছি? তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, আর তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, আর তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম, আর তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলাম। প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলাম, প্রভুর তরে মুখ সর্দি মাধু করি করিলাম, আরে প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলাম। প্রভুর তরে মুখ সর্দি মাধু করি করিলাম। দরজায় কেউ আছো নাকি? আমায় একটি হরি তো কি দাও রে, একটি হরি তো কি দাও, আমার একটি হরি তো কি দাও রে, একটি হরি তো কি দাও, প্রভুর সেবার লাগি এসেছি হে, একটি হরি তো কি দাও হে। সেবার লাগিয়ে এনেছি একটি হরি তো কি দাও হে। দেখুন ময়রা, এইভাবে দরজায় যেতে যেতে এক দরজায় গিয়ে দাঁড়ালো, একটা হরি তোকে ভিক্ষা নিয়েছে বাবা। কিন্তু মায়েরা গৌর হরিকে যে সেবা দেবে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে একটা হরি তোকে নিলে তো একদিন চলবে। কি বাবা, একটা হরি তোকে নিলে একদিন চলবে, কিন্তু কালকে তো চলবে না। তাই এসে যখন পড়েছি প্রভুর সেবা বলে কথা, এসে যখন পড়েছি নানা 2টি হরি তোকে দাও হে, দুইটি হরি তো কি দাও হে, নানা 2টি হরি তোকে দাও হে, দুইটি হরি তো কি দাও হে। আমার 2টি হরি তোকে লইয়া প্রভুর কাছে আইলা, আর দুইটি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলাম, প্রভুর চরণে আসি প্রণাম করিলাম, প্রভুর চরণে আসি প্রণাম করিলাম। আবার প্রভুর চরণে আসি প্রণাম করিলাম। বলে এই নাও প্রভু হরি তো কি, এই নাও প্রভু হরি তো কি, হরি তো কি, এই নাও প্রভু হরি তো তোমার কি, সেবার লাগিয়ে এনেছি, এই নাও প্রভু হরি তো কি। সেবার লাগিয়ে এনেছি এই নাও প্রভু হরি তো কি। একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম, একটি প্রভু করে দিলাম একটি কাছে রাখিলাম, একটি প্রভুর করে দিলাম, একটি কাছে রাখিলাম। একটি প্রভু করে দিলাম একটি কাছে রাখিলাম। দেখুন বাবা, সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা এই যে হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, এই যে গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, প্রভুর করে দিলা একটি কাছে রাখিলাম। একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলাম। অপ্রভু সেবা হয়েছে তো ওমা, মনের আনন্দে সেবা করে নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল। ওলো ধরে নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, নাচিতে নাচিতে প্রভু দাইয়া চলিল, ওই না নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল। দিবসেতে প্রভু অগ্রদীপে আইলো, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলো। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না, ওই অগ্রদীপে মাঝে গোড়ার আনন্দ আর ধরে না রে। অগ্রদীপের মাঝে গোনা আনন্দ ধরে না রে। আচ্ছা গৌর হরি আজকে ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাত্রা করছে। আমরা একটু যাব বৃন্দাবনে, যাবেন? যাবেন বাবারা সবাই? বাবা খুব সুন্দর। আচ্ছা এই কমিটির বাবুরাই যে একটু বৃন্দাবনে যাওয়া হবে না? কমিটির বাবুরা কি বলছেন? না না বুঝতে পারছি আপনাদের এখন অনেক খরচার ব্যাপার আছে, আপনাদের মধ্যে আলোচনা চলবে, অসুবিধা নেই, তবে মাঝের মধ্যে একটু শুনতে হবে। ওরে বাবা, আসতে সবাই মিলে বৃন্দাবনে যাওয়া হবে তো? আচ্ছা মায়েরা কোথায় বসে আছেন বলুন তো? চটের উপরে প্যান্ডেলের নিচে। চটের উপরে প্যান্ডেলের নিচে? কোথায়? বৃন্দাবনে। বাহ বাহ বাহ। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। কিন্তু বাবা আমরা এমন কলিহত জীব, দেখবেন আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে মন।
কিন্তু মা আমাদের দেহটা যদি এক জায়গায় থাকে, মনটা থাকে অন্য জায়গায়, তা সবার মনগুলো এখানে আছে তো? আছে না? ও দিদি। আপনাদের আছে আমি বুঝতে পারছি। আমার মনটা নেই। কেন, তোর মনে কি সমস্যা? আর বলুনি, আমার সে মুরগি 4টে বাইরে পড়ে আছে। আমা ওর নাকি মুরগিগুলো ঘোরাফেরা করছে। আমার ছাগলও আছে। এ ভাই, হ্যাঁ, বল। তা তুই আসার সময় মুরগিগুলো গতি করে আসতে পারলি না কেন? আরে বাবা বলো না, মনে নেই তো। ও ভুলে গেছে। চলো দুটো হাত তুলে একটু জোরে জোরে বলবেন, হ্যাঁ? বৃন্দাবন ধামে কি না, আওয়াজটা কিন্তু বেশি বাবাদের দিক থেকে আসছে। বাবারা তো একাই 100। বৃন্দাবন ধামে কি, মানে এইবার মায়েরা দিয়েছে, বাহ খুব সুন্দর। আরেকটু জোরে হবে, বলে বাঁকি বিহারী লাল কি, রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে যা হবে কি, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, ধাইয়া চলিল। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল, অগ্রদীপে আইলো। আচ্ছা, এদিকের মায়েরা দেখছি মন দিয়ে শুনছেন। ওমা, এই অগ্রদীপের মাটিতে কার জন্ম হয়েছিল? গোবিন্দ ঘোষ। বাহ, দেখুন বাবা, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইল। প্রভাত সময়ে, আমার প্রভাত আগে না সকাল আগে গো? প্রভাত আগে। বাহ, দেখুন মায়েরা, এই প্রভাত সময়ে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ চলো না, এই প্রভাত সময় কালে আমরা বদন ভরে একটু হরিনাম করি। কেন? কারণ এই প্রভাত সময়টা হচ্ছে হরিনাম করার পারফেক্ট সময়। হ্যাঁ, বলুন। বয়স্করা সবাই বলতে চাইছে যে লীলার মধ্যে একটু তথ্য কথা বলতে, মানে পুরুষোত্তম মাস চলছে তো। ঠিক আছে, আস্তে দেখুন। তাহলে হ্যাঁ, যখন সময় হবে অবশ্যই ঠিক জায়গায় যাব, একটু মন দেন। এই প্রভাত সময়, এই প্রভাত সময়ে আমার সঙ্গে একটু হরিনাম করো, কারণ এই প্রভাত সময়টা হচ্ছে হরিনাম করার পারফেক্ট সময়। গোবিন্দ ঘোষ প্রভুর সঙ্গে হরিনাম করছেন। হরিনাম করতে করতে আজকে গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ একটু ভালো করে শোনো, আমরা তো এই মুহূর্তে এই হরিনাম করতে করতে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে। ওই বৃন্দাবনে যাওয়ার আগে তোমার কি কোনো মনের বাসনা আছে? কেন? যেহেতু এই অগ্রদ্বীপের মাটিতে তোমার জন্ম হয়েছে, এই অগ্রদ্বীপের মাটি থেকে এই মুহূর্তে আমরা চলে যাব, যাওয়ার আগে তোমার যদি কোনো মনের বাসনা থাকে তাহলে তুমি আমার কাছে খুলে বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাই যদি এত গল্প করেন তাহলে কি হবে? আর তাহলে আমাদের গুটিয়ে নিতে হবে। ভক্তরা শুনলে তো গাইবো, না শুনলে কি বলতে ভালো লাগে বলুন? একটু শুনতে হবে তোমার। কীর্তনিয়া যত ভালো হোক না কেন মা, ভক্ত যদি ভালো না হয়, হরিনাম এমন একটা জিনিস, মন দিয়ে যদি আস্বাদন করা যায় তাহলে দেখবেন নিম পাতা মিষ্টি হয়ে যায়। আর মন দিয়ে যদি আস্বাদন করা না যায় তাহলে মৌমাছির ভাণ্ড থেকে যদি আমি হাজার হাজার ভাণ্ড মধু ঢালি, সব নিম পাতার মতো হয়ে যাবে। বললেন শ্রবণং কীর্তনং, কীর্তন পরে, আগে শ্রবণ। কীর্তন আগে বলছে না, শ্রবণং কীর্তনং, আগে শ্রবণ পরে কীর্তন। একদিন আপনারা এত সুন্দর করে কীর্তন শুনছেন,
আপনাদের মতো একজন ভক্ত হরিবাসরে কীর্তন শুনতে শুনতে তার মনে দুটো প্রশ্ন জেগে গেল। প্রশ্ন দুটো জানবার জন্য সেই ভক্ত কত কষ্ট করে পরিশ্রম করে চলে যাচ্ছেন মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আমার মায়াপুর যা হয়েছে ইস্কন মন্দিরে বাবা, ওই ইস্কন মন্দিরে তো যা হয়েছে, কিন্তু ইস্কন মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি ছিল? অভয় চরণা, নামটা দেখুন, অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী, যার নাম হলো শ্রীল প্রভুপাদ। এই প্রভুপাদ ইস্কন মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই ভক্ত তার মনের দুটো প্রশ্ন নিয়ে ছুটে চলে গেল প্রভুপাদের কাছে। প্রভু, বলো ভক্ত, প্রভু আমার মনে দুটো প্রশ্ন জেগেছে, যদি আপনি অভয় দেন মানে অনুমতি দেন তাহলে কি বলতে পারি? বলো কি প্রশ্ন? প্রভু আমার মনে দুটো প্রশ্ন, তাহলে প্রথম প্রশ্নটা বলি, বলো। প্রভু আমার প্রথম প্রশ্ন, একটু মন দেবেন মা, যারা ভগবানকে ভালোবাসে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, শয়নে স্বপনে নিশি জাগরণে গোবিন্দ জপ করে, গোবিন্দ নাম জপ করে, গোবিন্দকে সেবা করে, তাদের মৃত্যু কি করে হয়? একটু মন দিয়ে শুনে নেবেন। আচ্ছা, এখন কি মাস চলছে? দামোদর মাস। লক্ষ্য করুন, এই দামোদর মাসে আপনারা ভোরের বেলা করে জানতো হরিনাম নিয়ে বাহির হন। এই দামোদর মাসটাকে বলছে নিয়ম সেবার মাস। নিয়ম করে আপনারা প্রত্যেক দিন ভগবানের নামের উদ্দেশ্যে কীর্তন প্রচার করেন। এই মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে ব্রত করেছিলেন, যে ব্রতটার নাম হচ্ছে কাত্যায়নী ব্রত। এই মাসটা এমন একটা মাস, এই মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে যমুনার তীরে সুন্দর করে বালুকা রাশি দ্বারা কাত্যায়নী মূর্তি অঙ্কন করে গলে পিতবাস দিয়ে মাকে এমন ভাবে স্মরণ করেছিলেন, মা কাত্যায়নী থাকতে পারলেন না, ছুটে এলো ব্রজগোপীদের কাছে। এই মাসে তারা 1 মাস কাল ব্রত উদযাপন করে ভগবান শ্রীকৃষ্ণকে তারা একটা রাতের জন্য স্বামী রূপে পেয়েছিলেন। এটা এমন একটা মাস, কেউ যদি নিয়ম করে পালন করে প্রাণ গোবিন্দের কাছে যে যারা মনের বাসনা জানাতে পারে, আমার ভগবান তাদের মনের বাসনা পূর্ণ করে। হরি বল, হরি বল। তাহলে বাবা, এই যে এত কষ্ট করে আপনারা হরিনাম করছেন 1 মাস কাল ধরে, এর তো কোনো ফল আছে কি গো? তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফল অবশ্যই আছে, কিন্তু মহাজন বললেন শোনো, আগে কর্ম করো, তারপরে ফলের আশা করো। কেন? কারণ একটা গাছ যদি আমি অসময়ে বসাই বাবা, অসময় মানে সেই গাছটার সময় তখন নয়, অসময়ে যদি আমরা গাছ বসাই তাহলে কিন্তু গাছটা হবে ভালো, দেখতে হবে ভালো, ফুল হবে, পাতা হবে, কিন্তু ফল ভালো হবে না। হরি বল, হরি বল। ফল ভালো কেন হবে না? কারণ গাছটা আমরা অসময়ে বসিয়েছি। বলছে বালা পান মে খেলা খায়া ভরে যৌবনে মস্তি রাহা, বুড়া পান মে রোগ সাতায়া খাট পরা পস্তায়েগা। বুড়া পান মে রোগ সাতায়া বাবা, বালা পান মে খেলা খায়া, বাল্যকালে খেলাধুলো করতে করতে জীবনটাকে পার করলাম, কখন কৃষ্ণ বলতে হয় কখন গোবিন্দ বলতে হয় আমরা জানলাম না। তাহলে বালা পান মে খেলা খায়া, খেলাধুলো করতে করতে জীবনটাকে কাটিয়ে দিলাম। ভর যৌবনে মস্তি রাহা, এলো যৌবন কাল, যৌবন কালে আনন্দ করতে করতে হুল্লার করতে করতে চলে গেল মা। বুড়া পান মে রোগ সাতায়া খাট পাড়া পস্তায়েগা। সকাল হলে যেমন আকাশে সূর্য ওঠে, আর বৈকাল হলে কি হয় মা? সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলে পড়ে। মহাজন বলেন শোনো, এই বাল্যকাল তোমাদের সকাল, যৌবনকাল তোমাদের মধ্যাহ্ন সময় মানে দুপুর বেলা। তাহলে তোমাদের সকাল চলে গেল খেলাধুলো করতে করতে, যৌবনকাল চলে গেল, দুপুর চলে গেল আনন্দ হুল্লোড় করতে করতে, তাহলে তোমরা নাম করবে কখন?
তোমার সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, দুপুরের পরে সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলে পড়ছে। তাহলে বাবা আমাদের দেহের সূর্য যেদিন পশ্চিম দিকে ঢলে পড়বে সেদিন কিন্তু আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে। হ্যাঁ, একটু লক্ষ্য রাখতে হবে বাবা। তাহলে মায়েরা লক্ষ্য করুন, ও মা, এই যে 1 মাস কাল ধরে আপনারা কীর্তন বাহির হচ্ছেন, আমার যারা যারা বাহির হচ্ছেন তাদের ফলটা কি পাবেন? ফলটা ভালো করে শুনে নিন মা। টাকা পয়সা পাবেন না, সোনা দানা পাবেন না, যদি এই ফলের আশা করি আমরা পাবো না। তাহলে ফলের আশা যদি করতে হয়, কোন ফল? দয়াময়, যেদিন আমাদের ভবপারে যাওয়ার সময় হয়ে যাবে সেই ভবপারে এসে তুমি দাঁড়িয়ে নিজে এসে আমাদের হাত ধরে পার করে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান বললেন, শোনো, হরিনাম শুনতে এসে হরিনামের আসরে বসে বসে যারা 1 ফোঁটা নয়নের জল ফেলে তাদের আমি কি করি জানো? দেখবেন মা, রাস্তায় যদি আমরা খালি পায়ে হাঁটি তাহলে দেখবেন কত কাঁটা আমাদের পায়ের তলায় গেঁথে যায়। ভগবান বললেন, শোনো, যেদিন তোমাদের ভবপারে যাওয়ার সময় হয়ে যাবে সেদিন ওই ভবপারের নৌকায় আমি দাঁড়িয়ে থাকবো, কখন তোমরা আমার কাছে ফিরে আসবে। তাহলে ফল হলো এটাই, গোবিন্দ চরণে আমরা জানাবো, হে গোবিন্দ, সময় থাকতে যেন আমরা তোমার সাধন ভজন করে, সময় থাকতে যেন আবার আমরা তোমার কাছে ফিরে যাই। আহা, তাহলে ভগবানকে যারা ভালোবাসে তাদের মৃত্যু হয় কেমন করে? ধরুন আপনাদেরই কথা বলি, আপনাদের মৃত্যু কেমন করে হবে একটু মন দিয়ে শুনুন। আর প্রথম প্রশ্ন যেই বলেছে, দ্বিতীয় প্রশ্ন সঙ্গে সঙ্গে বলে ফেললেন, যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয়। পিছনের বাবারা একটু শুনবেন, দেখবেন যারা আসনে বসে কীর্তন শোনে তারা কীর্তন শেষ না হলেও অন্তত একটু কীর্তন আস্বাদন করে তবে বাড়িতে যাবে। আর যারা মনে মনে ভাবছে যাবো, দেখবো, ঘন্টাখানেক চলে আসবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটে আসলে বসবে না। তবে যাই হোক, ভগবান আজকে এদের পাঠিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। বসে বসে কীর্তন শুনলে সেটাও আস্বাদন হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে সেটাও আস্বাদন হয়। হ্যাঁ, তবে আপনারা যদি বসেন তাহলে আমাদের ভালো হয় একটু। হ্যাঁ, হরি বল। দেখুন বাবা, তাহলে দ্বিতীয় প্রশ্ন কি? যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয়। কারা কৃষ্ণ বহির্মুখী জীব? ধরুন আপনারা কীর্তন শুনতে আসছেন, পিছন থেকে একজন ডেকে বলছে, ও দিদি, বলি এই যে 8টা তো বেজে গেল, কোথায় যাচ্ছ? বলে কি আর করব, ওই আমাদের ওই পাড়ার ছেলেরা এত কষ্ট করে একটা হরিনামের আয়োজন করেছে, কি করবো, আর সারাদিন কর্ম করি, ভালো লাগে না, যাই একটু হরিনাম শুনে আসি। দেখুন বাবা, নিজেরা তো হরিনাম শুনবে না, আর যারা হরিনাম শুনতে যাচ্ছে তাদের বাধা দিচ্ছে। বলে এই ভক্তের মৃত্যু কেমন করে হয়? মন দিয়ে শুনুন মায়েরা, প্রভুপাদ এই দুটো প্রশ্ন শুনে আপ্লুত হলেন, অর্থাৎ আনন্দিত হলেন। আনন্দিত হয়ে বললেন, ভক্ত, তুমি যে প্রশ্ন করলে এই প্রশ্ন শুধু আমার একার প্রশ্ন নয়, এই প্রশ্ন হলো জীব জগতের প্রশ্ন। যে শুনবে তার উন্নতি হবে। তাহলে কত সুন্দর করে প্রশ্নগুলো করলো, আর প্রভুপাদ কত সুন্দর করে সেই প্রশ্নের উদাহরণগুলো দিচ্ছে। বলে শুধু শুনলে হবে না, বুঝতে হবে। বিড়াল দেখেছো? ওমা, আপনারা বিড়াল দেখেছেন তো? বলছে বিড়ালের সামনে আপনি যত ভালো মন্দ খাবার বসিয়ে দেন না কেন, সামনে দিয়ে যদি একটা ইঁদুর ছুটে যায় কি করবে? হ্যাঁ, বিড়ালের সামনে আপনি যত ভালো মন্দ খাবার বসান না কেন, সামনে দিয়ে যদি একটা ইঁদুর ছুটে যায়, রইল ওই খাবার, ইঁদুরের পিছনে ছুটবে বাবা। ওই ইঁদুরের পিছনে ছুটতে 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 যখন ইঁদুরটাকে তার নাগালের মধ্যে পাবে, আয়ত্তের মধ্যে পাবে, তার ঘাড়ে দাঁত বসিয়ে চিড়ে কুটে মাংসটা ভক্ষণ করবে। এইবার বিড়ালটা যখন অনেকক্ষণ দৌড়াদৌড়ি করলো, আমার অনেকক্ষণ ছুটলে কি হয় গো মা? অনেকক্ষণ ছুটলে কি হয়? হাঁপিয়ে যাবে না বিড়ালটা? যেই না মা ইঁদুরটাকে ভক্ষণ করার পর বিড়ালটা বসে বসে হাঁপাচ্ছে, এইরকম ছোট ছোট দুটো বিড়াল এসেছে। হ্যাঁ, আর যেই না বাবা ছোট ছোট বিড়াল দুটো এসেছে, যে মা বিড়ালটা একটু আগে ইঁদুরটাকে খেয়ে বসে বসে হাঁপাচ্ছে, সেই মা বিড়ালটা কি করছে? ওই ছোট ছোট বিড়াল ছানাগুলোকে একবার দাঁতে করে তুলছে আর একবার নামাচ্ছে।
একবার দাঁতে করে তুলছি আর একবার নামাচ্ছে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু ভাববার দরকার আছে। যে দাঁত দিয়ে একটু আগে ইঁদুরটাকে খেলো, সেই দাঁত দিয়ে বিড়াল ছানাগুলোকে তুলছে। আচ্ছা বলুন তো মা, দাঁতগুলো পাল্টিয়ে অন্য দাঁত লাগিয়ে এসে বসেছিল কি গো? একই দাঁত তো, ধরার মধ্যে পার্থক্য কেন? কারণ বিড়াল জানে আগে আমি যাকে ধরেছিলাম সে ছিল আমার শিকার। আগে যাকে ধরেছিলাম সে ছিল আমার শিকার, কিন্তু এখন আমি যাকে ধরেছি কিন্তু আমার শিকার নয়, এ হলো আমার সন্তান। আমি মা, আমার সন্তানকে আমি এমন করে ধরবো তার যেন এতটুকু কষ্ট না হয়, এতটুকু ব্যথা যেন তার না লাগে। আমরা কিন্তু ভগবানের কাছে ঠিক একই রকম। ভগবানও কিন্তু আমাদের ধরে আছে বাবা, কিন্তু আমরা তাকে ধরতে পারছি না। যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের মারে না, তাদের ধরে। যে করে আমার আস তারই করি সব নাশ। ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে গো? যে করে আমা আস তারে করি সব নাশ। কভু যে ভক্ত ছাড়ে না আমা পাশ, তার হয়ে দাস হলো দাস। আমি তো তোমাদের ধরেছি, তোমরা একবার আমাকে ধরে দেখো। আহা, আমি ধরে আছি, তোমরা যদি একবার ধরতে পারো, ওই যে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না কি গো? আগে ধরো। দেখুন বাবা, যারা ভগবানকে ভালোবাসে ভগবান তাদের ধরে। এইবার বাবা দ্বিতীয় প্রশ্ন, যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয়, একটু মন দিয়ে শুনবেন। যার জন্ম ছিল বাবা দৈত্য কুলে, যার নাম ছিল হিরণ্যকশিপু। দৈত্য কুলে জন্ম ছিল হিরণ্যকশিপুরে। যার জন্ম দৈত্য কুলে হলো, তার সন্তান কে ছিল সবাই জানেন, বলুন কে ছিল? ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ছিল, যার নাম ছিল ভক্ত প্রহ্লাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা বাবা, শাস্ত্রে বলছে মাটি যদি ভালো হয় তার ফসল ভালো হবে। তা এখানে তো মাটিটাই দুর্বল, ফসলটা ভালো হলো কি করে? ও মায়েরা, তাহলে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। কিন্তু বাবা এই মাটিটা কিন্তু ভালো ছিল না, কিন্তু ফসলটা ভালো হলো কেন? কারণ ভগবান যুগে যুগে আমাদের ভারতবর্ষের মাটিতে অবতীর্ণ হয় দুষ্টকে দমন করবার জন্য। তাহলে দুষ্টকে দমন করতে গেলে এই পৃথিবীতে ভক্তের প্রয়োজন। তাই আমাদের মতো ভক্ত নয়, ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত হতে হবে। হিরণ্যকশিপুর বলছে, প্রহ্লাদ সব সময় শুধু নারায়ণ 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 নারায়ণ। প্রহ্লাদ এই যে বলো তোমার নারায়ণ কোথায় আছে? আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সব সময় নারায়ণ নারায়ণ করো, বলো তোমার নারায়ণ কোথায় আছে? বলে পিতাশ্রী আপনি বলছেন আমি সব সময় নারায়ণ নারায়ণ করি, হ্যাঁ আপনি বলুন না আমার নারায়ণ কোথায় নেই? আমার নারায়ণ কোথায় নেই আপনি বলুন। ও মায়েরা, যেই না বলেছে আমার নারায়ণ কোথায় নেই, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বিশাল বড় একটা স্তম্ভ দেখে বলে এর মধ্যে নারায়ণ আছে। পিতাশ্রী আছে কিনা বলতে পারবো না, তবে আমার আত্মবিশ্বাস এর মধ্যেই আমার নারায়ণ আছে। আছে কিনা বলতে পারবো না, তবে আমার আত্মবিশ্বাসের মধ্যে নারায়ণ আছে। বিশাল বড় একটা গদা নিয়ে স্তম্ভটাকে মারতে 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 ভেঙে ফেললেন। যেই না স্তম্ভটাকে মারতে মারতে ভেঙে ফেলেছে, স্তম্ভের ভেতর থেকে বাহির হয়ে আসছেন যার দেহটা ছিল মানুষের আর মাথাটা ছিল সিংহের, যার নাম হলো নরসিংহ দেব। স্তম্ভের ভিতর থেকে বাহির হয়ে এসে উরুটা পেতে দিয়েছে, উরুর উপরে রেখেছে হিরণ্যকশিপুরকে, উরুর উপরে হিরণ্যকশিপুরকে রেখে নখের আঘাতে মারতে মারতে মেরে ফেলল।
দেখুন বাবা, তাহলে যারা কৃষ্ণ বহির্মুখী জীব হয় ভগবান তাদের এইভাবে মারে। আহা, মীরাবাই বললেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমার ঠাকুর যে প্রেমের কাঙা, যে আদর করে ডাকে তার ঘরে চলে যা। জীবিতং কৃষ্ণ ভক্তস্য পরাম পঞ্চদিনানি চ নতকল্প সহস্রাণি ভক্তিহীনা সহে কেশব। অর্থাৎ কৃষ্ণ ভজন সাধন করে যারা কোটি কল্পকাল বেঁচে থাকে, মীরাবাই বললেন শোনো, যারা কখনো কৃষ্ণ নাম না করে কোটি কল্পকাল বেঁচে থাকে, মীরাবাই বললেন তাদের বাঁচার চেয়ে মরাই ভালো। আর যারা কৃষ্ণ ভজন সাধন করে 5 দিন বেঁচে থাকে, মীরাবাই বললেন তাদের বাঁচা হলো ধন্য ধন্য ধন্য। তাই আজকে গৌর হরি আমার অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষকে ডেকে ডেকে বলে, গোবিন্দ এইবার আমরা বৃন্দাবনে যাব, কিন্তু যাওয়ার আগে তোমার কোনো মনের বাসনা আছে? বলে হ্যাঁ। কি বাসনা? আমার একটাই মনের বাসনা। কি বাসনা? বলে শোনা প্রভু, আমার একটাই মনের বাসনা, যাব মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন, যুগল দর্শন। নানা বাসনায় আমার পুরিল না হৃদয়। গৌর হরি হো। আমার বাসনা পূর্ণ না। আচ্ছা, সকল যুবক সংঘ ভাইয়েরা এই টাকার মালাটি করে দিয়েছে। তবে বাবা, এটাকে কিন্তু আমি দান বলবো না, পুরস্কার বলবো না, ভক্তের আশীর্বাদ বলে মাথায় তুলে নেব। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা যদি আমাকে আশীর্বাদ না করেন, গুরু যদি কৃপা না করে, তাহলে কিন্তু এত সুন্দর করে আপনাদের সম্মুখে বসতে পারতাম না।